আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা লারাভেল ইনার্শিয়া ভিউজেস এর কুড অপারেশন প্রজেক্টের ইনস্টলেশন প্রসেস দেখছিলাম। তো আজকের ভিডিওতে আমরা ক্রিয়েট মডেল তৈরি করা, মাইগ্রেশন ফাইল তৈরি করা, মাইগ্রেশন ফাইলের মধ্যে আমরা যে ফিল্ডগুলো নিয়ে কাজ করব সেই ফিল্ডগুলো লেখা এবং সেই সঙ্গে আমরা ইন্ডেক্স পেজ নিয়ে কাজ করব। তো আমরা আমাদের ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ করে ইন্ডেক্স পেজে কিভাবে পাঠাইতে হয় ইনার্শিয়া ভিউজেস দিয়ে, তো আমরা সেটাই দেখবো আজকে ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের টার্মিনালে যাচ্ছি। তো টার্মিনালে যাওয়ার পর আমরা জাস্ট একটু টার্মিনালে দেখতে পাচ্ছেন যে আমরা প্রজেক্টটাকে রান করে ফেলছি। প্রজেক্টটা ক্লিয়ার করে নিচ্ছি। তো আমরা এখানে প্রজেক্টটা রান করে দেখতে পাচ্ছেন একটা কম্পোজারের মধ্যে একটা ট্যাবে আমরা কম্পোজার রান ট্যাব দিয়ে আমরা রান করে ফেলছি প্রজেক্টটাকে। তো আরেকটা ট্যাবের মধ্যে আমরা কমান্ড দিব আমাদের ফাইল তৈরি করার জন্য। তো প্রথমে আমরা মডেল মাইগ্রেশন কন্ট্রোলার তৈরি করব। তো তার জন্য আমাকে কমান্ড দিতে হবে পিএসপি আর্টিজান মেক মডেল, যেহেতু আমরা মডেল তৈরি করব মডেল। এরপর আমরা মডেলের নাম দিব। তো মডেলের নাম আমরা কাস্টমার দিচ্ছি। কাস্টমার, যেহেতু আমরা কুড অপারেশনটা একটা টেবিলের উপরে করতে হবে, তো আমরা এখানে জাস্ট কাস্টমার নিয়ে কাজ করব, এই জন্য কাস্টমার দিয়ে দিলাম। তো এরপরে আমরা হাইফেন এম সি দিলাম। এমতে হচ্ছে মাইগ্রেশন আর সিতে হচ্ছে কন্ট্রোলার। ওকে, তো আমরা এরপর ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমরা হয়তো ভুল করছি, দেখি আমরা কোথায় ভুল করছি। পিএসপি আর্টিজান মেক মডেল, হ্যাঁ মডেলের মধ্যে ভুল করছি আমরা। তো এখান থেকে আমি ঠিক করে দিচ্ছি মডেল। ওকে, দেন ইন্টার দিলাম। তো আমাদের ফাইলটা তৈরি হয়ে গেছে। তো আমরা ভিজুয়াল স্টুডিও করে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেজের মধ্যে মাইগ্রেশনস, এরপরে আমরা কাস্টমার নেমে একটা টেবিল দেখতে পাচ্ছি, এখানে মাইগ্রেশন টেবিল। তো এখানে আমাদেরকে আমাদের ফিল্ডগুলো বলে দিতে হবে। তো ফিল্ড সিম্পলি আমরা কয়েকটা ফিল্ড রাখবো এখানে। তো রাখতেছি এখানে টেবিল স্ট্রিং নেম রাখবো। তো এখানে একটা নেম না রেখে ফার্স্ট নেম রাখি। ফার্স্ট নেম রাখবো FIRST আন্ডারস্কোর নেম, বা অথবা আমরা এইভাবে বলে দিতে পারি নেম। ওকে, তো আমরা এখানে শুধুমাত্র ফার্স্ট নেম এইভাবে দিচ্ছি, ফার্স্ট নেম। দেন তারপর আমরা এখানে তারপরে আমরা আরেকটা নিলাম লাস্ট নেম দিচ্ছি। তারপরে আমরা এখানে ইমেল দিব। এগুলোকে আমরা টাইপ দিচ্ছি স্ট্রিং, আর এখানে আর কিছু বলে দিচ্ছি না, জাস্ট ডাইরেক্ট দিচ্ছি আমরা। আর এখানে আমরা ইউনিক করে দেবো, যেহেতু আমাদের ইমেলটা ইউনিক হবে, এই জন্য আমরা ইউনিক দিয়ে দিচ্ছি। এরপর আরেকটা ফিল্ড রাখবো ফোন রাখবো। ফোনটা ইউনিক হবে না, এই জন্য আমি উঠাই দিচ্ছি। ফোনটা ইউনিক হয়, জাস্ট অটো ইউনিক হয়, আমাদের ওই ইউনিক করার কোনো প্রয়োজন নাই। তো আমরা যেহেতু এটা ইউনিক দিতে পারি চাইলে, তো আমরা ইউনিক দিচ্ছি না, এখানে আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি। তো এখানে আরেকটা ফিল্ড নিচ্ছি অ্যাড্রেস। ওকে, তো এই কয়েকটা ফিল্ড আমরা নিয়ে নিলাম। তো এখন যদি আমরা আমাদের এখানে চলে যাই আমাদের প্রজেক্টের মধ্যে, তো প্রজেক্টটা তো রান হয়েছে দেখতে পাচ্ছেন। আমরা যদি ডাটাবেজের মধ্যে চলে যাই, ডাটাবেজের মধ্যে কিন্তু আমাদের এখানে কাস্টমার নামে কোনো টেবিল নাই। তো আমাদেরকে মাইগ্রেট করতে হবে, এই জন্য আমরা করতেছি এখানে টার্মিনালে গিয়ে পিএসপি আর্টিজান মাইগ্রেট। ওকে, মাইগ্রেট দিয়ে ইন্টার দিলাম। দেওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটা টেবিল চলে আসবে। এখানে স্ট্রাকচারে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে কাস্টমার নামে আমাদের একটা টেবিল তৈরি হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার্স, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার্স। তো কাস্টমারের মধ্যে এখানে কোনো ডাটা নাই, তো আমরা ডাটা বসাবো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, মোবাইল অ্যাড্রেস। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, তো আমরা এখানে তো করলাম, এরপরে আমাদেরকে ফিলাবল মধ্যে লিখে দিতে হবে এগুলা। তো আমরা অ্যাপ এসটিটিপি না মডেল কাস্টমারের মধ্যে এখানে প্রোটেক্টেড ফিলাবল বা প্রোটেক্টেড গার্ড আমরা ব্যবহার করব। তো আমরা প্রোটেক্টেড ফিলাবল ব্যবহার করব। ফিলাবলের মধ্যে আমাদেরকে বলে দিতে হবে
নেমগুলো বলে দিতে হবে, ফার্স্ট নেম। তো আমরা এখানে অবশ্যই এগুলা কপি করে নিয়ে আসে দিব। কপি করলে হবে কি, আমরা যে নাম দিছি সেই নামে কিন্তু আমাদের হবে। এখানে যদি ভুল থাকে তাহলে ভুলে হবে, কোনো সমস্যা নাই। তবে আমাদের একটা মিস্টেক করলে কিন্তু হবে না আর, ঠিক আছে। এখানে আমরা কয়েকটা নিয়ে নিচ্ছি, এরপরে লাস্ট নেম কপি করে জাস্ট আমরা বসাই দিব এখানে। ফোন, সরি ইমেল, মানে ইমেল বসাই দিচ্ছি, ইমেল, ফোন, না ফোন বসাই দিচ্ছি, ফোন বসাই দিলাম, আরেকটা নিলাম, অ্যাড্রেস, অ্যাড্রেস, ওকে অ্যাড্রেস। আর কিছু দিচ্ছি না আমি এখানে, এখান থেকে স্পেসটাকে উঠাই কেটে দিচ্ছি, এখানে স্পেস আমার দরকার নাই। তো এখন আমাদের এটাও তৈরি হয়ে গেল, এটা কাজ হয়ে গেল। আমরা এখন আমাদের আমাদের ইনারশিয়া হ্যান্ডেল রিকোয়েস্ট যে মিডল লেয়ার আছে সেখানে চলে যেতে হবে, যেহেতু আমরা হচ্ছে ফ্ল্যাশ মেসেজ নিয়ে কাজ করব। তো শেয়ার ডাটা নিয়ে কাজ করব। তো শেয়ার ডাটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে HTTP মিডল লেয়ার, এরপর হ্যান্ডেল ইনারশিয়া রিকোয়েস্ট মিডল লেয়ার। তো এই মিডল লেয়ারটা আমরা তৈরি করছিলাম গত ভিডিওতেই। আমরা যখন হচ্ছে সার্ভার সাইট নিয়ে ইনস্টলেশন করছি তখন আমরা একটা মিডল লেয়ার ইনস্টল করছিলাম, মনে আছে কিনা জানি না। তো এখন আমরা সেই মিডল লেয়ারের মধ্যে কিছু কাজ করব। এখান থেকে দেখতে পাচ্ছেন একটু নিচে স্ক্রল করলে শেয়ার নামে একটা ফাংশন আছে। তো এই ফাংশনের মধ্যে আমাদেরকে এখানে বলে দিতে হবে। তো আমরা এখানে বলে দিব, আমরা আমাদের মতো বলে দিতে পারি। তো আমি ফ্ল্যাশ দিচ্ছি, জাস্ট FLASH, ওকে ফ্ল্যাশ দিচ্ছি। তো এটা একটা অ্যারে, অ্যারে হবে, এইভাবে অ্যারে হবে, অ্যারে দিয়ে দিলাম। দেন তারপরে আমাদের হচ্ছে মেসেজ হবে, একটা মেসেজ দিব, এইরকমই হবে। এখানে জাস্ট আমরা ডুপ্লিকেট করতেছি, সরি, কন্ট্রোল Z। তো এটাকে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলাম। প্রথমটা হবে মেসেজ, MESSAGE, ওকে মেসেজ। তো এখানে মেসেজ দিচ্ছি, আমাদের এখানেও মেসেজ দিতে হবে। আর এগুলোতে পুল দিতে হবে, পুল, পুল যেন আমাদের একবারে দেখায়। গেট দিলাম না, ওটা ফুল দিলাম, ওকে। দেন এখানে আরেকটা তৈরি করব, আরেকটা তৈরি করে ইরর, ইরর, এখানেও আমরা ইরর দিচ্ছি, ইরর, ইরর দিয়ে দিলাম। আর মেসেজ সাকসেস, মেসেজ সাকসেস না, আসলে স্ট্যাটাস হবে, STATUS, স্ট্যাটাস। আমরা এখানে স্ট্যাটাসে দিচ্ছি, স্ট্যাটাস, ওকে। এখানে জাস্ট স্ট্যাটাস দিচ্ছি আমরা, মেসেজ, স্ট্যাটাস আর ইরোর, এই কয়েকটা জিনিস থাকবে। আর আমরা এরপরে এই কন্ট্রোলারের মধ্যে গিয়ে এগুলো কাজ দেখতে পারবেন, কন্ট্রোলারের মধ্যে গিয়ে এগুলো দেখতে পারবেন। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি, আর এখানে কোনো কাজ নাই আমার। তো এখন আমরা কাস্টমার যে একটা কন্ট্রোলার তৈরি করলাম, কাস্টমার কন্ট্রোলার, ওই কন্ট্রোলারটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখানে আমরা দেখি কাস্টমার কন্ট্রোলার নামে আমাদের কন্ট্রোলার তৈরি হওয়ার কথা, এখান থেকে আমাদের কাস্টমার কন্ট্রোলার, ওকে কাস্টমার কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা এখন কাজ করব। তো প্রথমে আমাদের web.php এর মধ্যে চলে গেলাম। তো আমাদের যে আগের যেটা জিনিসগুলো আছিল এগুলা আমরা কমেন্ট করে দিয়ে দিব, যেহেতু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, এই জন্য কমেন্ট করে দিচ্ছি আপাতত। তো এরপরে আমরা এখানে একটা রাউট তৈরি করব, আমাদের রাউট, রাউট গেট, গেট হবে আমাদের এন্ড পয়েন্ট হবে জাস্ট স্ল্যাশ। আর এখানে আমাদের আমাদের হচ্ছে একটা অ্যারে নিয়ে এর মধ্যে আমাদের যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারটাকে আমরা এখানে কানেক্ট করে দিব। তো কিভাবে কানেক্ট করবো, এখানে জাস্ট হাইফেন স্কোপ রেজুলেশন অফ অর্ডার দিয়ে ক্লাস, এরপরে আমাদেরকে একটা কমা দিয়ে আমাদের ফাংশনের নাম, ফাংশন হচ্ছে ইন্ডেক্স দিলাম, ইন্ডেক্স। তো এখানে ইন্ডেক্স দিলেই ইন্ডেক্সের মধ্যে আমরা কাজ করব। এখানে কন্ট্রোলারটাকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ক্লাস, ওকে। ইম্পোর্ট ইন্ডেক্সটাকে আমি কপি করলাম, কপি করে আমাদের কন্ট্রোলারের মধ্যে চলে গেলাম। কন্ট্রোলারের মধ্যে চলে যাওয়ার পর এখানে আমরা ফাংশনটাকে বসাই দিচ্ছি, পাবলিক ফাংশন, তারপর আমাদের ফাংশনের নাম, তারপর আমাদের এখানে নিচে লিখবো, ওকে ওকে। তো এখানে আমি শেষে এন্ড মেথড বলে দিচ্ছি, এন্ড মেথড, যাতে আমরা মেথডের এন্ডটা দেখতে পারি। তো এখানে আমরা আমাদের কাস্টমার্সগুলোকে নিয়ে আসবো, কাস্টমার্স, কাস্টমার্স, তারপরে আমরা আছে কাস্টমার যে আমাদের মডেল, সেই মডেলটাকে কল করে আমরা এখানে লেটেস্ট গেট করব। লেটেস্ট গেট করলে হয় কি, আমাদের যে লেটেস্ট ডাটাগুলো যেগুলো সর্বশেষে তৈরি হয়েছে, তৈরি করছি আমরা, সেগুলো প্রথমে দেখাবে, সেজন্য আমরা লেটেস্ট ব্যবহার করতেছি। তো এই জন্য কাস্টমারটাকে এখানে ইম্পোর্ট করে নিচ্ছি, রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ক্লাস। তো ইম্পোর্ট ক্লাস কিন্তু এটা আপনাদের যদি না থাকে তাহলে আপনারা এই যে এখানে গিয়ে জাস্ট পিএসপি
নেম স্পেস রিসলভার, নেম স্পেস রিসলভার, ঠিক আছে। এই যে কোথায় গেল আমাদের নেম স্পেস, নেম এসপিএসি, নেম স্পেস, পিএসপি নেম স্পেস রিসলভার। তো এই আহ, যে এক্সটেনশন আছে এটা ইনস্টল করে দিলেই কিন্তু আপনাদের এই অপশনগুলো চলে আসবে। আমরা যে অপশনগুলো লিখছি এখানে অপশনগুলো পাচ্ছিলাম, রাইট বাটন ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ক্লাস, ইম্পোর্ট অল ক্লাসেস, তো এইগুলো আপনি অপশনগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে আমরা জাস্ট রিটার্ন, রিটার্ন ইনারশিয়া আগে যেরকম করছিলাম আর কি, একটু গত ভিডিওতে দেখাইছিলাম, ইনারশিয়া রেন্ডার, সরি ইনারশিয়া, ইনারশিয়া রেন্ডার, রেন্ডার দিয়ে আমাদের প্রথমে পেজের নাম বলে দিতে হবে। তো পেজের নাম অলরেডি পেজ তৈরি করা আছে, হোম পেজ, হোম পেজ, ওকে। অলরেডি আমাদের পেজ কিন্তু তৈরি করা আছে, ওই পেজের মধ্যে আমরা কাজ করব। এরপরে আমরা হচ্ছে একটা অ্যারে পাঠাবো, হ্যাঁ। এই অ্যারের মধ্যে আমরা কাস্টমার্সটাকে পাঠাই দিব, ওকে। জাস্ট এতটুকু কাজ করে নিলাম। কাজ করার পর এই যে এখানে রিটার্ন ইনারশিয়া রেন্ডার কাস্টমার্স হোম পেজ, তো হোম পেজে আমরা যদি কন্ট্রোল ধরে আপনাদের উইন্ডোজে কন্ট্রোল আর ম্যাকে কমান্ড ধরে যদি আমরা লেফট বাটন ক্লিক করি, তাহলে আমাদের হচ্ছে সরাসরি আমাদের যে পেজে লিখছি ওই পেজে চলে যাবে। তো আমাদের এই পেজটা আমরা দেখতে পাচ্ছেন। তো আমরা দেখি আমাদের পেজে চলে যায় কিনা, যদিও আমাদের কোনো ডাটা নাই, এখানে যা আছে তাই দেখানোর কথা। এইখানে এটাকে আমি জাস্ট কমেন্ট করে দিচ্ছি, ওকে। দেন আমাদের এখানে এখানে যদি রিলোড দেই তাহলে দিস ইজ হোম পেজ এখানে দেখাচ্ছে। তো আমরা এর মধ্যে আমাদের যে ফন্টিনটাকে আমরা যুক্ত করব। ফন্টিনটা যুক্ত করার জন্য আমাদের যে দুটা ফাইল আছে এখানে, তো এটা আমরা শেয়ার করে দিব আপনাদের ডিসক্রিপশন বক্সে। তো এখান থেকে ক্রিয়েট আর টেমপ্লেট দেওয়া আছে, তো টেমপ্লেটের মধ্যে গেলে আমাদের ইন্ডেক্সের যে জিনিসগুলো সেগুলো আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমরা চাইলে আমরা লেআউট তৈরি করতে পারতাম, লেআউট চাইলে তৈরি করতে পারি। এখানে একটা লেআউট চাইলে তৈরি করা যায়। কন্টেন্ট দেখি আমাদের সেম জিনিস নাকি, আমরা দেখি একটু। বুটস্ট্র্যাপ তো আমরা ইনস্টল করে নেব আমাদের প্রজেক্টের মধ্যেই। আর কন্টেন্ট র্যাপার চাইলে আমরা দেখতে পারি, সমস্যা নাই। আমরা আমাদের যে ইন্ডেক্স পেজ আছে, তো এখানে কিন্তু আমাদের কিন্তু একটা ব্লেড, এখানে কিন্তু অ্যাপ আছে, তো এর মধ্যে আমরা কিন্তু যুক্ত করে দিতে পারি আমাদের বুটস্ট্র্যাপটাকে। তো এভাবে করব না, আমরা একবার ইনস্টল করে নিব, তো গ্লোবালি ইনস্টল করে নেব। তো এই জন্য আমরা বুটস্ট্র্যাপ 5 এই ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা যে হোমে যাব, হোমে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা কমান্ড দেওয়া আছে। তো এই কমান্ডটাকে কপি করলাম, কপি করার পর জাস্ট আমাদের এখানে টার্মিনালে গিয়ে এখানে রান করে দেব, ওকে। রান করলাম, এটা রান হয়ে গেল। তো আমরা এবার আমাদের এটাকে আমাদের অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করব? আমাদের এই যে অ্যাপ এর মধ্যে। তো এখানে আমাদের অ্যাড করতে হবে। তো আমি এখানে অ্যাড করে নিচ্ছি ইম্পোর্ট, দেন তারপরে হচ্ছে আমাদের যে বুটস্ট্র্যাপ স্ল্যাশ ডিক্স, ডিক্স, এই যে বুটস্ট্র্যাপ ডিক্স সিএসএস, বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস। তো আমরা সিএসএসটাকেও অ্যাড করতে পারি, আবার জিএসটাকেও অ্যাড করতে পারি। তো এগুলো আমরা পাবো কোথায়, আসলে কোথা থেকে আসতেছে এগুলো? তো আমরা কিন্তু হচ্ছে npm ইনস্টল করেছিলাম, তখন আমাদের নোট মডিউলস নামে একটা ছিল। তো নোট মডিউলসের মধ্যে একটু স্ক্রল ডাউন করলে আমরা এখান থেকে বুটস্ট্র্যাপ পাবো, এই যে বুটস্ট্র্যাপ, ওকে। বুটস্ট্র্যাপের মধ্যে ডিস্ট, এখানে দেখেন ডিস্ট, ঠিক আছে, ডিস্ট, তারপর সিএসএস, এখানে আছে জেএস, ওকে। তো আমরা এখানে আবার জেএসটাকে অ্যাড করে দিতে পারি। জেএসটাকে আমাদের লাগবে না, জেএস দরকার নেই, আমাদের জেএস লাগবে না, ওকে। দেন এতটুকু করছি আমি, আর কিছু লাগবে না এখানে। এখন যদি আমরা আমাদের পেজটাকে লোড করি, পেজটাকে দেখি, আমরা তো টেস্ট পেজটা উঠাই দিচ্ছি। হোম পেজের মধ্যে একটা বাটন নেই, আগেরটাকে রিমুভ করে দিচ্ছি আমি। বাটনের মধ্যে জাস্ট আমরা এখানে একটা বাটন দিব, টেস্ট, ওকে। টেস্ট দিলাম। তো এখানে ক্লাসগুলো আমি ইউজ করে দেখতেছি, ক্লাস বিটিএন প্রাইমারি, ওকে। এটা দিলাম। দেওয়ার পর আমি দেখি আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে টেস্ট কিন্তু আছে, টেস্ট কিন্তু এখানে ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো আমাদের ইনস্টল হয়ে গেল।
আমরা এখন এখানে কাজ করব। তো আমাদের যে এটাকে কেটে দিচ্ছি। আমাদের যে এখানে ফন্টেনটা আছে এখান থেকে আমরা কি নেব? তো এই স্টাইলের মধ্যে আমরা এতটুকু অংশ আমরা কপি করে নিলাম। এতটুকু অংশ আমাদের এই যে স্টাইলের মধ্যে দিয়ে দিব। এটা আমরা কোথায় আছি? হোম পেজের মধ্যে আছি, ঠিক আছে? এখান থেকে নিয়ে নিলাম। আর এরপরে আমরা এইটা তো অ্যাড করে নিছি, এটা সমস্যা নাই। আর আর বাদ বাকি এইটা থাকলো। তো এই যে আমরা এখানটা থেকে আমরা শেষ পর্যন্ত এই যে এখানটা পর্যন্ত কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা আমাদের প্রজেক্টে চলে গেলাম। যাওয়ার পর এইখানে বসাই দিব। ওকে, এখানে বসাই দিলাম। আগের সব রিমুভ করে নিলাম। রাইট বাটন ক্লিক করে আমরা এখানে ফরম্যাট ডকুমেন্ট করে নিলাম। একটু ফরম্যাট করে নিচ্ছি আমি। তো এরপর আমরা দেখি আমাদের আউটপুটটা কি আসে এখানে। তো দেখতে পাচ্ছেন আমাদের পারফেক্টলি আউটপুট চলে আসছে। এখানে আমাদের যে ইউজার ম্যানেজমেন্ট এখানে দেখতে পাচ্ছি আমাদের এগুলো কিন্তু আমাদের স্ট্যাটিক ডাটা। তো এখানে আমরা হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট দিব। কাস্টমার ম্যানেজমেন্ট এখানে আমরা জাস্ট পরিবর্তন করে দিচ্ছি কাস্টমার ম্যানেজমেন্ট। ওকে, কাস্টমার ম্যানেজমেন্ট ক্রিয়েটের মধ্যে ক্রিয়েট থাকলো। আর আমাদের যে ডাটা আসছে এখানে, তো এই যে এখানে, তো আমরা এখানে ধরবো কিভাবে আমাদের এগুলো আসবে সেগুলো আমরা দেখাবো আমরা একটু। আর এখানে আমাদের একটা ক্রিয়েট পেজ তৈরি করব, ওটা আমরা পরবর্তী ভিডিওতে করে নিব, সমস্যা নাই। এখান থেকে আমাদের এই যে লিঙ্ক আছে না, এই লিঙ্কের মধ্যে শুধুমাত্র লিঙ্কটা, এখানে আমরা আরও ইউজ পেজ আছে, ইউজ ফর্ম আছে। তো ইউজ ফর্ম আমাদের দরকার নাই, আর আপাতত দরকার নেই, আমরা এতটুকু নিয়ে নিচ্ছি। লিঙ্ক, ইউজ পেজ আর রাউটার নেব। রাউটার, তো আমাদের রাউটার নিতে হবে। রাউটার, এই যে রাউটার। আর এখানে কিছু নিচ্ছি না। আর এখানে আমাদের হচ্ছে একটা ক্রিয়েট টোস্টার যেটা আছে না, ওটাকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট আমরা দিব ক্রিয়েট TOASTER। ওকে, এই যে আমাদের ক্রিয়েট টোস্টার নিলাম। এরপরে কনস্ট করে জাস্ট টোস্টার দিয়ে আমরা এখানে টপ পজিশন টপ রাইট করে নিলাম। আর এখানে কিছু করতে হবে না। এরপরে আমরা হচ্ছে ইউজ পেজটাকে ব্যবহার করব। তো এখানে ইউজ পেজ কনস্ট নিলাম, কনস্ট পেজ ইকুয়াল এই যে ইউজ পেজ ব্যবহার করলাম। তো ইউজ পেজের মধ্যে কিন্তু আমাদের কাস্টমার সব চলে আসবে। তো আমরা এখানে কাস্টমার্স দিছি না, এখানে কাস্টমার্স কনস্ট করলাম। কনস্ট করলে কাস্টমার্স একটা ভেরিয়েবল নিয়ে, তো আমরা যে পেজ ডট প্রোপস ডট কাস্টমার। তো কাস্টমার আমরা যদি এখন কাস্টমার এই যে এটাকে কপি করে আমরা দেখি আমাদের এখানে কাস্টমার কিভাবে আসে। তো কাস্টমার কিভাবে আসে এখানে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে কাস্টমারগুলো আমাদের কিভাবে আসতেছে। তার আগে আমাদের কিন্তু কাস্টমার তৈরি করতে হবে, তাই না? কাস্টমার কিন্তু তৈরি করতে হবে। তো এখানে হয়তো বা ইরর দিছে কোনো কারণে। কনসোলের মধ্যে দেখি আমাদের কি ইরর দিছে। হোম পেজের মধ্যে ক্রিয়েট টোস্টার, হোম পেজের মধ্যে ক্রিয়েট টোস্টারের এটা একটু প্রবলেম করতেছে। কেন প্রবলেম করতেছে আমরা দেখি। ক্রিয়েট টোস্টার, আমরা ফর্মটাকে এটা দেখি, ক্রিয়েট ক্রিয়েট টোস্টার মি ফর্মা ভিউ টোস্টার। ওকে, দেন আমরা আমাদের টেস্টের মধ্যে কিন্তু এগুলো লিখেছিলাম। তো টেস্ট থেকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। এখান থেকে আমাদের এই যে এতটুকু অংশ কপি করে নিয়ে আসতেছি। কপি করে নিয়ে আসি আমাদের হোম পেজের মধ্যে বসাই দিই। এই যে এতটুকু, কন্ট্রোল ভি। ওকে, এখন কিন্তু আমাদের কাজ করবে। এখন কিন্তু ইরর দেখাবে না। দেখি আমাদের ইরর দেখায় কিনা। ওকে, ইরর দেখাচ্ছে না। তো আমরা এখান থেকে আমাদের যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, এখানে একটা ডাটা ইনসার্ট করে নিচ্ছি। এখানে ফার্স্ট নেম ধরেন হচ্ছে আতিকুর রহমান। আতিকুর এখানে দিচ্ছি রহমান, এখানে দিচ্ছি আমরা রহমান। ওকে, ইমেল দিচ্ছি atikur@gmail.com। আর ফোন দিচ্ছি 0123456789 দিয়ে দিলাম। একটা অ্যাড্রেস হচ্ছে রংপুর, আর NGPR রংপুর। ওকে,
দেন ওকে, এখানে ডান গো করলাম, গো করার পরে ব্রাউজ করে দেখি তো আমাদের ডাটাগুলো এইগুলো আসার কথা। এখন একটু রিলোড দিচ্ছি এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাটা আসছে। তো এখানে আরও যদি অনেক ডাটা থাকতো সেগুলো কিন্তু আসতো। তো আমরা আরেকটা চাইলে তৈরি করতে পারি, এখানে ইনসার্ট করতে পারি। কোথা থেকে? এই যে এখান থেকে। তো ইনসার্টে ক্লিক করলাম, করার পর এখানে আমি হচ্ছে সাকিব দিলাম, সাকিব, সাকিব ইসলাম আল হাসান দিলাম। এখানে আমরা sakib@gmail.com দিলাম। দেওয়ার পর আমরা ফোন আগেরটাকে আমরা 0123456789 আমরা কিন্তু এটাকে ইউনিক করে নাই ফোনটাকে, এই জন্য আমরা যে কোনো কিছু দিতে পারতেছি। অ্যাড্রেস ঢাকা, জাস্ট এতটুকু দিলাম, আর কিছু দিলাম না এখানে। ওকে, ব্রাউজ করলাম, এখান থেকে আমরা দেখি আমাদের যে ডাটাটা আসছে কিনা। তো আমরা একটু রিলোড দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ডাটাটা চলে আসছে। ঠিক আছে, দেখেন আমাদের ডাটাটা চলে আসছে। তো আমরা ডাটাটাকে এখানে কিভাবে আমরা বসাবো সেটা দেখব। তো সেটা খুবই সহজ। এখানে আমরা দেখেন কাস্টমার্স নামে একটা কনস্ট্যান্ট তৈরি করছি। তো এই এটাকে কপি করলাম, কপি করার পর আমাদের একটা এখানে কটা আছে, দুটো আছে না? তো টিআর কিন্তু দুটো আছে আমাদের। তো টিআর একটাকে উঠাই দিচ্ছি আমি এখান থেকে একটাকে উঠাই দিচ্ছি। আর এইখানে যে আমাদের টি বডি আছে, টি বডির মধ্যে টিআর আছে, এই টিআর আমরা একটু কন্ট্রোল জেড দেই, এখানে থাকুক, সমস্যা নাই। তো এখান থেকে আমরা জাস্ট ভি ফর করবো। ভি ফর হচ্ছে আমাদের ভিউজেস এর ভিউজেস, ভিউজেস থেকে আছে। তো এখান থেকে আমাদের ওই প্রথমে আমরা এখানে একটা ইন ইন কাস্টমার্স, ওকে। আর এখানে আমাদের হচ্ছে কাস্টমার ইন্ডেক্স, এটা দিচ্ছি কাস্টমার, আর একটা দিচ্ছি ইন্ডেক্স, ইন্ডেক্স। তো আমাদের অবশ্যই এখানে কিন্তু আমাদের কিটাকে বাইন্ড করে দিতে হবে। ইন্ডেক্স কাস্টমার আইডি দিচ্ছি আমি, কাস্টমার ডট আইডি, ওকে। কাস্টমার কোথায় পেলাম? এই যে কাস্টমার, ওকে। দেন এখান থেকে আমাদেরকে এই যে ইন্ডেক্সটাকে আমরা বলে দিব, ইন্ডেক্সটা এখানে 1 2 3 4 আসবে না? তো এখানে আমরা ইন্ডেক্স +1, ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হয়, এই জন্য আমরা +1 করে দিলাম, যে 1 থেকে শুরু হবে। এরপর আমরা হচ্ছে কাস্টমার দিব, কাস্টমার ডট ফার্স্ট নেম, এখানে আমরা কাস্টমার ডট লাস্ট নেম, তারপর আমাদের ইমেইল হবে কাস্টমার ডট ইমেইল। এখানে কাস্টমার ডট ইমেইল এখানে কোথায় ভুল দেখাচ্ছে দেখি আরেকবার আমরা। ভুল দেখাচ্ছে কেন? ওকে, কাস্টমার ডট ইমেল, আচ্ছা ফোন, এরপর ফোন দিব, কাস্টমার ডট ফোন, আমাদের ফোন ছিল। আর এখানে অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেস। আর এখানে আপাতত কিছু দিচ্ছি না আমরা। এখানে আমরা দেখি এখন আউটপুটটা, দেখি আমাদের কি আসে। আউটপুটটা আমাদের আসে, তো আউটপুট দেখতে পাচ্ছেন একদম সেম ওই আগের মতো। দেখি সবগুলোতে বসে গেছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন, অ্যাড্রেস। তো এখানে আবার এটাকে সুন্দরভাবে বসে গেছে। তো আমরা এই যে জিনিসটা এটাকে আমরা উঠাই দিচ্ছি। তো এটা উঠাই দেওয়ার জন্য যে আমাদের যে কাস্টম এটা রাখছিলাম, তো এটা এখানে কমেন্ট করে দিলাম, ওকে, ডান, ওটা উঠে গেছে। এখানে আমরা আমাদের বাটনের মধ্যে পরবর্তীতে কাজ করব। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।